প্রিয় দর্শক, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা বক্তব্য দেশবাসীকে চিন্তিত করে তুলেছে। সেটি হচ্ছে কি, তিনি বলেছেন যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে প্রধান উপদেষ্টা, কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তাঁরই নির্দেশ। এখন কেউ কেউ বলছেন যে উনি হয়তো ভাষা সংযত করতে পারেননি, কেউ কেউ বলছেন যে উনি যে লটর পটর, ভুয়া, আজগুবি, জুৎসই এসব কথা বলেন, এগুলো যদিও ধাক্কাধাক্কি, গুতাগুতি, এইসব কথা বলতে গিয়ে হয়তো যুদ্ধের কথা বলে ফেলেছেন, অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা নিশ্চয়ই তিনি বলতে চেয়েছেন। বাংলাদেশে যদি যুদ্ধ পরিস্থিতির জন্য সতর্ক থাকতে হয়, সেটা কার বিরুদ্ধে, কার যুদ্ধ, এটা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। যুদ্ধটা হবে কার সাথে? ভারতের সাথে, মিয়ানমারের সাথে, নাকি পাকিস্তানের সাথে, নাকি মালদ্বীপের সাথে? দুটা দল তো নির্দিষ্ট করতে হবে। একটা হচ্ছে বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে, আর যদি দেশের ভিতরে যুদ্ধ করতে হয় তা দেশের ভিতরেও কার সাথে যুদ্ধ হবে, এইটা নিয়ে কিন্তু দেশবাসী চিন্তিত। আমি শিরোনামটি আবার পড়ছি, কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। খুবই ভয়ঙ্কর ব্যাপার। নিশ্চয়ই উনি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো কিছু জানেন, দেশের উপর কেউ হয়তো আক্রমণ করতে পারে, বৈদেশিক শক্তি, সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদের সবাইকে সতর্ক থাকতে বলছেন। এইটা বললে তো ঠিকই আছে, দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সেনাবাহিনী সবাই প্রস্তুত থাকবে, দেশের মানুষও প্রস্তুত থাকবে। কিন্তু আসলে কি, কেন তিনি বলেছেন? তিনি বলছেন, পত্রিকা থেকে আমি পড়ি, প্রথম আলো, চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, কাউকে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। গোয়েন্দা তথ্য আছে, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। আবারও বলছি, যেটি খুব অ্যালার্মিং, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, এটা কিন্তু বিরাট কথা। কোথায় বলেছেন তিনি? রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ সোমবারে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা এই কথা বলেন। এই সময় তিনি পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দেন। আরও পড়ি, সভায় প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন। অত্যন্ত স্বাভাবিক। তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদের সতর্ক থাকতে হবে। এইটা কেন বলেছেন, কি কারণে বলেছেন, কোনো বিদেশি শক্তির হুমকি আছে কিনা বাংলাদেশের উপর, এটি কিন্তু ভাববার বিষয়। দেশবাসী কিন্তু ভাবছে, এবং দেশের মানুষকে কিন্তু তিনি সতর্ক করেননি। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো প্রস্তুতি নিতে বলেছেন। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না। কারা সেই বিশৃঙ্খলা করতে চাচ্ছে? আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, দেশবাসী যেটা দেখতে পাচ্ছে, যে ওই যে সমন্বয়ক যারা আছেন তারাই তো জ্বালাও পোড়াও করছেন, ভাঙচুর করছেন, তাদের আধিপত্য এখন সবচেয়ে বেশি। এই ছাড়া তো অন্য কেউ আর ভাঙচুর, জ্বালাও পোড়াও, হত্যাকাণ্ড এগুলো ঘটাচ্ছে না। কাজেই ভাবতে হবে, তাদের বিরুদ্ধে কি তিনি যুদ্ধ ঘোষণা করেছেন? না, তা হতে পারে না। তাহলে কাদের বিরুদ্ধে? এটা হতে পারে হয়তো সমন্বয়কদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এখন তাদেরকে থামাতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ও আচ্ছা, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে। কোথায়? আওয়ামী লীগ কি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে? অপতথ্য ছড়াচ্ছে, মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে। দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে, সবাইকে লড়াই করতে হবে। এবং সবাই যদি লড়াই করে, কার বিরুদ্ধে করবে? এখানেও একটা প্রশ্ন। সবাইকে লড়াই করতে হবে, অর্থাৎ অপপ্রচারকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই অপপ্রচারকারী কি বিদেশি শক্তি? না, আওয়ামী লীগের কথা বলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের তো এখন কোনো শক্তি নেই।
তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক প্রযুক্তির যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। এই যে আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের কথা বলেছেন, এটা কিন্তু বিগত সরকার ডিজিটাল সিকিউরিটি আইন করেছে, বিগত সরকারের ব্যাপক সমালোচনা হয়েছে, আসিফ নজরুল সাহেব ব্যাপক সমালোচনা করেছেন, কিন্তু এখন তারা ডিজিটাল সিকিউরিটি আইন বাদ দিচ্ছেন না। এটা খুব হাস্যকর ব্যাপার। এখন আরও বলছেন যোগাযোগ প্রযুক্তির আরও উন্নত সংস্করণ বাংলাদেশে আনতে হবে। তো যাই হোক, আমরা এগুলো কেন হচ্ছে, কারা ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে, আওয়ামী শক্তি ষড়যন্ত্র করছে তিনি বলেছেন। এখন দেশের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে, এটা কিন্তু দেশের মানুষকে ভাবিয়ে তুলছে। নিরাপত্তার প্রয়োজন আছে। আইন শৃঙ্খলা বাহিনী দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়বেন যদি বহিঃশক্তির কোনো আক্রমণের হুমকি থাকে। প্রধান উপদেষ্টা, তিনি দেশের প্রধান ব্যক্তি, কাজে হয়তো তার কাছে সেরকম কোনো তথ্য আছে। যাই হোক, আমরা বাংলাদেশের শান্তি সুশান্তি, বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে থাকে সেই প্রত্যাশা করছি। আমাদের প্রধান উপদেষ্টা যেটা নিয়ে উদ্বিগ্ন, তিনি যে কারণে উদ্বিগ্ন হয়েছেন, আমরা চাই এই উৎকণ্ঠা যাতে দেশের মানুষের মধ্যে না থাকে, প্রধান উপদেষ্টাও যাতে এত উৎকণ্ঠার মধ্যে না থাকেন, সেটাই সবাই প্রত্যাশা। ধন্যবাদ।